শঙ্করের কনসালটেন্ট হিসেবে মুক্তিকে বেছে নেওয়া হয়। মুক্তি যখন শঙ্করের প্রোফাইল দেখে তখন সে খুবই অবাক হয়ে যায়। এখানে আমরা দেখতে পাই মুক্তি প্রেগনেন্ট ছিল, কিন্তু তবুও সে প্রচুর মদ্যপান করত। আসলে মুক্তি চাইলে এই কেস যে কোনো সহকর্মীকেই দিতে পারত, কিন্তু শঙ্করের নাম জানার সাথে সাথেই সে নিজে লাদাখ চলে আসে। সেখানে শঙ্কর যখন মুক্তিকে দেখে তখন সে খুবই ইমোশনাল হয়ে পড়ে। এরপর আমাদের তাদের অতীতের গল্প দেখানো হয়। সে যখন তার প্রেজেন্টেশন দিচ্ছিল ঠিক তখনই সেখানে শঙ্কর আসে। সে একজন লোককে মারছিল, যে লোকটি তার বিরুদ্ধে ইলেকশনে দাঁড়িয়েছিল। এই দৃশ্য দেখে মুক্তি খুব রেগে যায় এবং শঙ্করকে সহিংসতা করতে বাধা দেয়। সে শঙ্করের ওপর হাত তোলে, কিন্তু শঙ্কর তার হাত ধরে ফেলে। এরপর শঙ্কর নিজেই মুক্তির হাত দিয়ে নিজের গালে চড় মেরে নেয়, কারণ তার কথা ছিল যদি কোনো সুন্দরী মেয়ের হাত ওঠে তাহলে সেটা কারো না কারো গালে পড়তেই হবে। এই কথা শুনে মুক্তিও বেশ ইমপ্রেস হয়ে যায়। এরপর পুলিশ এসে শঙ্করকে ধরে নিয়ে যায়। এখন শঙ্কর তার বন্ধু বেদের সাথে জেলে ছিল। ঠিক তখনই সেখানে শঙ্করের বাবা আসেন। তিনি আগেও বহুবার শঙ্করকে জেল থেকে ছাড়িয়ে এনেছেন, কিন্তু এইবার তিনি তা করেন না, কারণ তিনি চান শঙ্কর যেন একটু শাস্তি ভোগ করে যাতে সে নিজেকে শুধরে নিতে পারে। কিন্তু ঠিক তখনই সেখানে মুক্তি আসে।